হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকালবেলা 10টার সময় এখন। তা তোমাদের সাথে একটু শেয়ার করব যে রান্না করা হয়, যে নারকেলের ছিলকা ছাড়িয়ে রান্না করা যায়, সেটা অনেকে কি জানো না, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। তা নারকেলটা ছাড়ানোর পরে কেমন ছিলকাটা বের হয় আর সেটা কেমনভাবে রান্না হিসেবে ব্যবহার করা হয়, সেটা জমিয়ে রাখা হয় কেমনভাবে ঘরে, তো তোমাদের আজকে দেখাবো। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে ভিডিওটা। তা চলো তোমাদের দেখাই। আর এই যে আমি এখন নারকেল গাছের গোড়ার দিকে যাব, নারকেল গাছের দিকেই যাচ্ছি। তা তোমরা দেখতে থাকো। নারকেল গাছের ছিলকা দিয়ে রান্না করা হয়, সেটা কিন্তু সুন্দর হয় রান্নাটা, আর খেতে কিন্তু ভালোই লাগে রান্নাটা। সবাই কাঠ কনে পাবে, জঙ্গলে ছাড়া তো কাঠ পাওয়া যায় না, ওর জন্য। আর এই দেখো নারকেল গাছটা, আর এই নারকেল গাছগুলো প্রায় কত বছর বয়স জানো? প্রায় 30 বছর। এই নারকেল গাছগুলো প্রায় 30 বছর। কেন কি এই জমিটা বাবা যখন নিয়েছে, এই নারকেল গাছগুলোই ছিল বেশি, আর সুপারি গাছগুলো তো বাবা লাগিয়েছে। আর নারকেল গাছ বেশি নেই, নারকেল গাছ ঘেরার সাইড থেকে রয়েছে কয়েকটা গাছ। তা তোমাদের এই ছিলকাগুলো দিয়ে কি করে রান্না করা হয়, রান্না তো করা হয়, কিন্তু কিভাবে গুছিয়ে রাখা হয় ঘরে, তা তোমাদের দেখাবো, চলো। তো এই দেখো, এই যে কিন্তু ছিলকাগুলো, এই যে গাছের গোড়ায় নারকেলটা ছালানোর পরে এই গাছের গোড়ায় কিন্তু ছিলকাটা রাখা হয়। আর যারা এই নারকেলটা নেয় তারাই কিন্তু এই যে ছাড়িয়ে ছিলকাটা এই গোড়ায় রেখে চলে যায়। আর এই ছিলকাটা আর নারকেলগুলো এই যে পড়ে আছে দেখতে পাচ্ছ, এই যে। আর গাছে তেমন বেশি এই গরমের টাইমে নারকেল হয় না, আর নারকেলের গাছটাও অনেক কমে গেছে আমাদের এখানে। এখন নারকেলের দামটাও অনেক কম নারকেলের, আর সুপারির দামটাও এখন কমে গেছে, নারকেলের দামটাও অনেক কমে গেছে। তা নারকেলের এই যে ছিলকাগুলো, এটা একটু অনেক দিন হয়ে গেছে ছিলকাগুলো, আর কিন্তু রাখা রয়েছে এই ছিলকাগুলো জমা করে, এই যে রয়েছে। এটা কিন্তু আমাদের ঘরে, আমার বাবার বাড়ি, এটা দিয়েই কিন্তু রান্না করা হয়। কেন কি এই জায়গাটা জঙ্গল নেই সামনে, আর জমির পিছনে লোকের সব প্লটিং জমি, তো ওর জন্য জঙ্গল এরিয়া নেই, ওর জন্য কাঠের কোনো বন্দোবস্ত নেই। ওর জন্য আমরা তো ছোটোবেলাতেই দেখছি আমার মায়ের নারকেলের ছিলকা দিয়েই রান্না করে আমাদের খাইয়েছে। কিন্তু এই নারকেলের ছিলকাটা দিয়ে কত রকমের জিনিস তৈরি হয় সবাই কি জানো? এই নারকেলের ছিলকাটা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। সবাই যে এই ঘরে যেই ম্যাট্রেস কেনে, যে গাদ্দাটা শোয়া হয়, যে ঘরে যেই খাটে যে গাদ্দাটা শোয়া হয়, সেই গাদ্দাটার ভিতরে কিন্তু এই নারকেলের এই ছিলকা দিয়েই কিন্তু বানানো হয়। আর পঞ্চ থাকে ভিতরে, পঞ্চ, এই দুটো মিক্স করে কিন্তু এই গাদ্দাটা বানানো হয়। এই নারকেলের ছিলকা, এই যেটা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু ঢুকিয়ে এরম পাকিয়ে দড়ির মতন পাকিয়ে এটা কিন্তু ওই গাদ্দার ভিতরে দেওয়া হয়। আর ওটাই কিন্তু সবাই কিনে, সবাই কিন্তু ঘরে নিয়ে শোয়া হয়। আর এটার সোফা যারা ব্যবহার করো, তারা কিন্তু তাদেরও ওই সোফার ভিতরে একটা আছে পঞ্চের সোফা, আর একটা আছে এই নারকেলের ছিলকার সোফা। তা এই নারকেলের ছিলকা আর পঞ্চ যেটা মিক্স, সেটা কিন্তু অনেক ভালো। আর যেটা পঞ্চ, সেটা কিন্তু অতিরিক্ত গরম হয়, ওটাই কিন্তু বসা যায় না বেশি, আর এটা কিন্তু একটু ঠান্ডা থাকে। ওর জন্য সবাই ওটাই, নারকেলের ছিলকার ছোপাটা আর ম্যাট্রেসটা বেশি, বেড মানে ম্যাট্রেস, ওই যেটাই বলো, ওটাই কিন্তু বেশিরভাগ ইউজ করে সবাই। তা নারকেলের ছিলকাটা দিয়ে কিন্তু
কি বলে ওটাকে, দড়িও বানানো যায়। আর আমাদের এখানে ওই দড়িটাও বিক্রি হয়, আর সেটা নারকেলের ছিলকা দিয়েই বানানো হয় সেই দড়িটা। সেই দড়িটা দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন প্যান্ডেলের কাজে ব্যবহার করা হয়, ঘরের কোনো জিনিসের কাজে বাঁধার জন্য ব্যবহার করা হয় এই নারকেলের এই ছিলকাটা দিয়ে। আর নারকেলের এমন কোনো জিনিস নেই সেটা দিয়ে কোনো কিছুই করা যায় না। এই গাছটা দেখতে পাচ্ছ, এই নারকেলের এই গাছটা দিয়ে কি করা যায় জানো? এই নারকেলের এই গাছটা দিয়ে বানানো হয় তক্তা, যেটা আমাদের ভাষায় আমরা বলি তক্তা। কোন কোন জায়গায় সবাই কেমন বলো সেটা তো আমি জানি না, আমার ভাষায় আমরা সবাই বলি আমাদের এখানে তক্তা বানানো হয়, যেটা সিলিংয়েও ব্যবহার করা হয়, যেটা খুঁটি হিসেবে ব্যবহার করা হয়, ঘর বাঁধার খুঁটি। সেটা এই নারকেল গাছটা কেটে ওর সাইজ বের করে বাটাম হিসেবে বা খুঁটি হিসেবে ব্যবহার করা হয় ঘর বানানোর। কিন্তু ওটা কিন্তু পুরো মজবুত হয়। আর নারকেল গাছটা তো নরম জিনিস না, নারকেল গাছটা অনেক শক্ত। আর বাবা বলছিল নারকেল গাছটা নারকেল এখন দেওয়া হবে কয়েকদিনের মধ্যে। তা যারা নারকেল পারে তাদের কিন্তু প্রচুর কষ্ট হয়। তা তোমাদের একটু নারকেলের ছিলকাটা ঘরে কেমনভাবে রাখা হয় তেমন দেখাবো। তা নারকেলের ছিলকাটা ঘরে কেমনভাবে সংগ্রহ করে রেখে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আমার বাবার বাড়ি। তো তোমাদের দেখাই, চলো তোমরা দেখতে থাকো কেমন লাগে ভিডিওটা। সবাই কিন্তু কমেন্টে বলো কিন্তু। তা চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি যাচ্ছি নারকেলের ছিলকাটা যে বাবা রেখেছে ঘরটা বানিয়ে, সেই ছিলকাটা কেমনভাবে রাখা হয় ঘরটা সাজিয়ে তা তোমাদের দেখাই, চলো। তাই এই ঘরটা বানানো রয়েছে আমাদের বড় ঘরের পিছনে রাখা হয়েছে, কারণ কি ঘরের সামনে অনেকগুলো ঘর থাকলে তো ভালো লাগে না দেখতে, ওর জন্য ঘরের পিছনে এই ঘরটা বানানো হয়েছে। তা তোমাদের দেখাবো আজকে। এই দেখো, এই যে কিন্তু ঘরটা বাবা কিন্তু অর্ডিনারি ঘর বানিয়েছে তাবু দিয়ে। এটা সুপারির চটা, সুপারি গাছ যেটা মরে যায়, সেই সুপারি গাছ মরে গেলে কুড়ুল দিয়ে ফেড়ে তারপরে এই গাছের চটাটা বের করে এই যে বানানো হয়েছে ঘরটা। তা কিভাবে এই যে রাখা হয়েছে এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো ছিলকাটা এই যে এমনভাবে রাখা হয়েছে যে, আর অনেক টাইট করে রাখা হয়েছে, ঢিলাভাবে রাখা হয়নি, কেন কি 12 মাস রান্না করে খাওয়া হয় তো উনুনে, ওর জন্য। দেখতেই পাচ্ছ কেমনভাবে এই যে, আর সব নতুন ছিলকা। আর বাবা অনেক কষ্ট করে এই ছিলকাগুলো বয়ে বস্তায় করে এনে এই ঘরটায় রেখেছে। আর অনেক প্রচুর পরিমাণে কষ্ট হয় আনতে গেলে, বস্তায় করে আনতে হয়। আর অনেক দূরে গাছটা তো জমির মাথা থেকে বয়ে আনতে হয়। আর এই যে তোমাদের ধার থেকে দেখাই, এই যে ঘরটা কেমনভাবে বাঁধা হয়েছে আর কেমনভাবে এই যে রাখা হয়েছে। আর নারকেলের ছিলকা, নারকেলের কোনো কিছুই ফেলানো হয় না, নারকেলের ছিলকা দিয়ে রান্না করা হয়, নারকেলের ছিলকা দিয়ে ঘরের জিনিস বানানো হয় বা দড়ি বানানো হয়। আর নারকেল গাছ দিয়ে ঘরের খুঁটি বানানো হয়। নারকেলটা তো লোকে খায়, ওটা বিক্রি হয়, ওটার মালাই খায়, ওটার আচা দিয়ে বিভিন্ন রকম আচা দিয়ে জ্বালানিও করে, অনেকে কয়লা বানায় আচা দিয়ে। তারপরে আচাটা দিয়ে অনেকে অনেক রকম ডিজাইন বানায়, বিভিন্ন কাজ হয় নারকেলের জিনিস দিয়ে, কোনো কিছুই ফেলা হয় না। একটা নারকেল গাছের অনেক দিন পর্যন্ত আয়ু থাকে। তোমাদের আজকে ঘুরিয়ে এই যে দেখালাম নারকেলের ছিলকাটা। আর এই যে তোমাদের আজকে দেখালাম এই যে নারকেলের ছিলকাটা কেমন সংগ্রহ করে রাখা হয়। আর নারকেলের গাছের ব্যাপারে তোমাদের বললাম, নারকেল গাছ কোনো কিছুই ফেলা হয় না নারকেল গাছে। আর প্রচুর এখানে গরম পড়েছে, আমি আর এখানে বাগিচার মধ্যেও প্রচুর গরম আছে, রৌদ্র হচ্ছে ওর জন্য। তা আমি আর ভিডিওটা বেশি বড় করছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।